আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে দেখুন আমার ফ্রিজে কি পরিমাণে বরফ জমেছে, একদম এই দেখুন, একদম মানে এখানে ড্রয়ার ছিল, ড্রয়ারটা আমি খুলেছি। আর এই দেখুন একদম উঁচু হয়ে গেছে, ড্রয়ার খোলামেলা যায় না। আবার কোনো জিনিস এনে রাখতে লাগলে খুবই সমস্যা হয়। তো ফ্রিজ পরিষ্কার করতে করাই হচ্ছে না। কাজ যে একটার পর একটা, আর এমনিতে ছোটো দিন। তো এই দেখুন আর এদিক থেকে কত পরিমাণ ময়লা জমেছে। তো ভাবলাম যে আজকে পরিষ্কার করি আর আপনাদের সঙ্গে একটু শেয়ারও করতেছি। আর এদিকে আমি ফ্রিজ বন্ধ করে দিয়েছি, তো বরফটা গলতে থাকুক। আর আমি এখন একটু রান্না বান্না করব। তো আজকে ঘরে যা ছিল তাই রান্না করব, বাজারে যাওয়ার সময় হয়নি। তো এই দেখুন আমি পেঁয়াজ তেলে দিয়েছি, আমি আলু ভর্তা করব তেলে দিয়ে। আর এদিকে কোয়েল পাখির ডিম ভেজে নিয়েছি। তো এত বড় লাগতেছে কারণ আমি 3-4টে ডিম একসাথে জোড়া দিয়ে ভাজেছি, যার কারণে এরকম বড় লাগতেছে। তো এই যে সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি আলুটা দিয়ে দেব। তো আলুটা আমি আগে থেকেই মানে সিদ্ধ করে হাত দিয়ে টিপে রেখেছিলাম। তো এই যে এখন আমি আলুটা দিয়ে দিলাম। তো আমি ভর্তাটা একটু বেশি পরিমাণে করতেছি, কারণ ওই যে বললাম ঘরে বাজার শেষ হয়ে গেছে, যাওয়ার সময় পাইনি, তাই একটু বেশি করে করছি যাতে দুপুরে আরেকটা তরকারি রান্নলে তার সাথে হয়ে যায়। তো এই দেখুন আমার আলু ভর্তা। আর এখন তো দুপুর হয়ে গেছে, এখন এই যে আরেকটা রান্না করব। তো তেলাপিয়া মাছের 3 পিস ছিল, তো এটাই ভাবছি এখন রান্না করি। আসলে বাজার আমারই করতে হয়, বাজার করতে যাওয়ার সময় হয়নি। অনেক সময় তরকারি ঘরে থেকে নষ্ট হয়, ফেলে দিই। আবার এমন সময় থাকে যে বাজার শেষ হয়ে যায়, তখন বাজারে যাওয়ার ওইভাবে সময় হয় না। কাল আবার মেয়ের পরীক্ষা আছে। তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি জিরাটা তেলে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একে একে আমি যে মশলা দিব। তো আমার প্রিয় ভাইয়ান আপুরা, আপনারা অনেকেই ভিডিও দেখে শুধু কমেন্ট করে চলে যান, লাইক দিতে অনেকে ভুলে যান। যারা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভুলে যান প্লিজ একটু মনে করে লাইক দিয়ে দিবেন। তো এই যে এখন আমি রসুন পেঁয়াজ বাটা, একটু আদা বাটা আর এই যে শুকনো মরিচের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা কষাই নিব। একটু হলুদ দিয়ে দিলাম, আর এই যে পর্যায়ে লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি তরকারি দিয়ে দেব। তো এই যে আমার তরকারিটা কষানো প্রায় হয়ে এসছে। এখন আমি পানি দিয়ে দিলাম। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সবাই জানাবেন। আর রাশিয়ার ভেতর থেকে কে কে দেখছেন তাও কিন্তু কমেন্টে জানাবেন। এই যে আমার তরকারি বলক উঠে গেছে, এখন আমি এই যে মাছটা দিয়ে দিলাম। তো আমার প্রিয় ভাইয়া আপুরা, আমার কথার মাঝে বা কোনো কিছুতে কোনো ভুল থাকলে আপনারা কিন্তু অবশ্যই সেটা ধরিয়ে দেবেন। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। তো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন।
আসলে স্পেশালি তেমন কিছু না, আমি যা পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখন আমি তরকারিটা একটা গামলাতে ঢেলে নেব। আর এই যে দেখুন আমার তরকারির কালার। আর এদিকে হচ্ছে ফ্রিজটা যে আমি বন্ধ করে রেখেছিলাম, বরফ গলে গেছে। এখন আমি ওটা পরিষ্কার করে নিয়েছি কাজের ফাঁকে, তো আপনাদেরকে দেখাই। এই দেখুন এখন আর কোনো বরফ নাই। এই দেখুন তখন তো উঁচু হয়েছিল। আমি প্রত্যেকটা ড্রয়ার বের করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মুছে আবার সব একসাথে গুছাচ্ছি। আর এই দেখুন একটা আইসক্রিম ছিল ফ্রিজে, সেটাও নরম হয়ে গেছে। এখন আবার ফ্রিজ দিলে পারেই মানে আবার আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। তো ঠান্ডার দিনের জন্য খাওয়া হয়নি। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।